হযরত ওমরের শাসনামলে রওজায়ে আতহার নবী পাকের রওজার একটু অদূরে এক মহিলার এক বাচ্চার মধ্যে ঝগড়া লেগেছে। বাচ্চা কাঁদতেছে, মহিলা বাচ্চারে দূরে তাড়ায় দিতেছে। লোকজন ভিড় করেছে, কি হয়েছে কি হয়েছে। মহিলা বলে, ও মদিনার লোকেরা দেখেন না, এই বাচ্চাটা আমাকে মা বলে কেন ডাক দেয়, আমাকে মা বলে কেন ডাক দেয়। আল্লাহর কসম, এটা আমার সন্তান নয়। দুনিয়াতে আমি বিয়ে করি নাই, সন্তান কিভাবে আমার হবে। কেন এই বাচ্চাটা আমাকে মা বলে ডাক দেয়। দোহায় লাগে, ও মদিনার লোকেরা, বহুদূর আমার ঘর, বহুদূর আমার বাড়ি, আমি বাড়িতে যাব। তোমরা এই বাচ্চাটাকে আমার কাছ থেকে একটু সরায় নিয়ে যাও। আল্লাহর কসম, এই বাচ্চাটার মা আমি না, দুনিয়াতে আমার বিয়ে হয় নাই, তার একটু সরায় নিয়ে যাও। এটা হলো মহিলার বক্তব্য। আর বাচ্চাটা বলতেছে, ও মদিনার লোকেরা, বলো না আমি কোথায় যাব, কার কাছে যাব, কে আমাকে গোসল দিয়া দিবে, কে আমাকে রান্না করে খাওয়াবে, আমার মুখে কে লুকমা তুলে দিবে। এটা আমার মা। দোহায় লাগে, তোমরা আমাকে আমার মার সাথে দিয়ে দাও। আমার কেউ নাই, মা ছাড়া এই দুনিয়াতে আমার কেউ নাই। আমাকে তোমরা আমার মায়ের কাছে দিয়ে দাও। ঝগড়া লেগে গেছে। বিচারপতি বিচারক হলেন তখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। মদিনার বিচারপতি হযরত আলী। মদিনায় কোনো ঝগড়া লাগলে হযরত আলীর কাছে বিচারের জন্য নিয়ে যাওয়া হয় বিচারক। কারণ বিচারক তো অনেক ভালো। কেমন বিচারক? এমন বিচারক যেই বিচারক নবীজির কাছ থেকে কোরআনে কারীম যারা সবচেয়ে বেশি বুঝেছে, চারজন রাইসুল মুফাসসিরিন, তাদের মধ্যে অন্যতম একজন হযরত আলী। এত বড় আলেম, যার ব্যাপারে রাসূল বলেছেন, আনা মদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি এলেমের শহর আর এ শহরের দরওয়াজা আলী। অত বড় একজন আলেম, বিচারক। হযরত ফাতেমার স্বামী বিচারক, জান্নাতি রমণীদের সর্দারিনীর স্বামী হযরত আলী বিচারক, সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ হাসান আর হুসাইন, হাসান হুসাইনের বাবা হযরত আলী বিচারক। হযরত আলীর কাছে খবর চলে গেছে, ও আলী, মদিনার ঝগড়াটা একটু মিটায় দেন। কি ঝগড়া লেগেছে? কয়, মা কসম করে বলে তার বিবাহ হয় নাই, আর সন্তান বলে এটা নাকি তার মা। দোহায় লাগে, ঝগড়াটা আপনি মেহেরবানি করে একটু মিটায় দেন। হযরত আলী চলে গেছে, যা বলে, কি হয়েছে কি হয়েছে? মহিলা বলে, দেখেন না আসাদুল্লাহ, এ বাচ্চাটা আমারে মা বলে ডাক দেয়। জানেন না, আমার ব্যাগে কিছু স্বর্ণ গহনা আছে, বোধ হয় আমাকে মা বলে কাছে এসে দূরে যে আমার টাকা পয়সাগুলো চুরি করে নিয়ে যাবে, তারে সরায় নিয়ে যান। বাচ্চাটাকে ডেকে বলে, এই বাচ্চা, কি হয়েছে, কি সমস্যা? বাচ্চাটা বলে, বলুন না আলী, আমার কেউ নাই, এটা আমার মা, আমি কার কাছে যাব, কোথায় যাব, কার বাড়িতে আমি ঘুমাবো, কে আমাকে জায়গা করে দিবে? দূর, বহুদূর আমার ঘর, মায়ের সাথে এসেছি, এটা আমার মা। মেহেরবানি করে আপনি আমাকে আমার মার সাথে দিয়ে দেন। মহিলা, নিবানা তোমার ছেলে? কয়, কসম এটা আমার সন্তান নয়। হযরত আলী আসাদুল্লাহ বাচ্চাটার মাথার উপরে হাত রেখেছেন, রেখে বলতেছে, এই বাচ্চা, কোনো চিন্তা নাই, এ মহিলা তোমাকে অস্বীকার করলেও আমি তোমার মাথায় হাত রেখে সকলের সামনে ওয়াদা দিচ্ছি, তোমাকে আমি আলী, তোমাকে আমার সন্তান বানায় নিলাম। আজ থেকে আমি আলী তোমার বাবা।
আর আমার সন্তান হাসান আর হোসাইন হবে তোমার ভাই। তুমি আমি আলীর ঘরে থাকবা, আমার ঘরে রান্না হইলে দুলুকমা খাইবা। হাসান হোসাইন যেথায় থাকে তুমি সেথায় থাকবা। তুমি আজ থেকে আমি আলীর সন্তান। এই তোমার কি আর কোনো চিন্তা আছে? বাচ্চাটা আনন্দিত হয়ে গেছে বাচ্চাটা, কারণ বাচ্চাটা তো মুমিন, নবীর কাছাকাছি যুগের মানুষ, আমাদের মতো বেঢঙ্গা মুমিন না। তাদের কাছে এই কথাটার বড় দাম আছে, এমন মুমিন, কারণ তারা নবীর কাছের যুগের মানুষ, তারা ভালো। والسابقون السابقون أولئك المقربون। রসুল বলেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। নবী আরবি বলেন যারা আমার যুগের তারা ভালো, আমার পরের যুগের তারা একটু নিচে, তারপরের যুগের আরেকটু নিচে, তারপরের যুগের আরেকটু নিচে, যত আমার কাছাকাছি তত ভালো। মুমিন ভালো। উমরের যুগের মুমিন তো ঈমান তো ভালোই হবে। বাচ্চাটার মুখে হাসি ফুটে উঠছে, কত সুন্দর কথা। বাচ্চার কত বুঝ, কত সুন্দর ঈমানি বুঝ, কত সুন্দর তার। বাচ্চাটা হাসি মুখে বলতেছে, ওগো আলী, আপনি যদি আমার আব্বা হন তাহলে হযরত ফাতেমা আমার মা, খাদিজাতুল কুবরা আমার নানি, আর আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার নানা। বলেন গো আলী, আল্লাহর দোস্ত যদি আমার নানা হয় তাহলে কি আমার আর কোনো চিন্তা রয় নাকি? আল্লাহর দোস্ত আমার নানা, হাসরের বিচারের দিনে নানার হাত ধরব, আমার নানা আমাকে রেখে জান্নাতে যাবে না। ও আলী, এই মুহূর্তে আপনি আমার বাবা, আমি আপনার সন্তান, এমন শুধু মা নয়, এবার যদি তামাম দুনিয়ার কোনো মানুষ আমারে জায়গা না দেয়, নাই নাই নাই, আমার কোনো চিন্তা নাই, কারণ সরকারে দু আলম নবী আমার নানা। হাসরের ময়দানে আমি আমার নানার সাথে আল্লাহর দিদারে চলে যাব। সুবহান, সব হারায় গেলেও তো অসুবিধা নাই, আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবারের লোক হয়ে গেছি আমি। ঈমান ভালো। আমার যুবক বাবাজিরা, বুড়া বাবারা, যুবক ভাইরা যারা আসছেন, আপনাদেরকে বলি, ও ভাই, আপনি আর আমি কিন্তু আলী তালাশ করে পাবো না। আপনার আমার মাথায় কিন্তু আলী কখনো হাত রেখে আর আমাকে বলবে না তোরে সন্তান বানাইলাম। আলী চলে গেছেন, ওসমান পাবো না, আবু বকর পাবো না, ওমর পাবো না। আপনাকে আমাকে মাথায় হাত রেখে আপনাকে আমাকে সন্তান তারা বানাবে না, তাদের পরিবারের লোক আমরা আর হইতে পারবো না। কতই না খুশনসিব তার, যার মাথায় আবু বকর হাত রেখে বলল তুই আমার ছেলে। কতই না খুশনসিব তার, যার মাথায় ওমর হাত রেখে বলল তুই আমার মোহাব্বতের। কতই না খুশনসিব তার, যার মাথায় আলী হাত রেখে বলে তুই আমার পরিবারের লোক। কতই না নসিব ভালো যার, যার হাতটা ধইরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে তুই আমার ছেলে। সুবহানাল্লাহ। কতই না খুশনসিব ওই যায়েদ ইবনে হারেসার, নবীর মোহাব্বত প্রকাশ করতে পেরেছে, পয়গম্বর তার হাতটা ধইরা ছেলে বানাইছে। গোলাম হইয়া নবীর ঘরে আসছে, নবীজি তারে আজাদ করে দিছে। যায়েদের বাবা যায়েদকে নিতে আসছে, নবী আরবি আজাদ করে দিয়ে বলে, যায়েদ তুমি আজাদ, যদি চাও তাহলে মায়ের কাছে চলে যেতে পারো, আর যদি চাও তাহলে এ ঘরে থাকতে পারো। যায়েদ ভাবে গোলাম আজাদ করে দেয়, এ তো সাধারণ মানুষ নয়, যায় না দেখি ইনি কে।
খবর নিয়ে দেখিনি আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে তো তার ঘর থেকে যাওয়া যায় না, তার ঘর থেকে যাওয়া যায় না। তিনি আল্লাহর দোস্ত, তার ঘর ছাইরা চইলা যাওয়া যায় না। নবীজির ঘরে রয়েছেন হযরত যায়েদের বাবা, যায়েদকে নেওয়ার জন্য আসছেন। নবী আরবিকে বলে, পয়গম্বর আমি উট ছাগল নিয়ে আসছি, আমার ছেলেটা দিয়ে দেন, যত উট ছাগল চাই রাইখা দেন। পয়গম্বর বলে, আপনার ছেলের তো আমি আরো আগে আজাদ করে দিয়েছি। যায়েদের বাবা যায়েদের কাছে যায় বলে, যায়েদ যাইবা না নাকি বাড়িতে? যায়েদ মাথাটা নিচের দিকে দিয়ে দাঁড়ায় রয়েছে, বোঝায় বাবা বাপ হইতে পারো কিন্তু তোমার ঘরে যাইতে পারি না। এখন যেই ঘরে আসি এই ঘরে হযরত জিবরাইল আগমন করে, এখন যে ঘরে আসি ওই ঘরে কোরআন নাজিল হয়। এখন যে ঘরে আসি ঘরওয়ালার সাথে আল্লাহ জাল্লা শানুর সম্পর্ক। এখন যে ঘরে আসি এটা আল্লাহর দোস্তের ঘর, এটা আলোকিত ঘর। এমন ঘর রেখে বাবা আপনার সাথে আমি যেতে পারি না। হযরত যায়েদ মাথা নিচের দিকে দিয়ে দাঁড়ায় রয়েছেন। যায়েদের বাবা নিরাশ হয়ে চলে গেছেন। পয়গম্বর যায়েদের মোহাব্বত দেখা যায়েদের হাতটা ধইরা বাইতুল্লাহতে যায় কাবার তওয়াফরত সকল মানুষদেরকে সাক্ষী রেখে বলে, এই মক্কার লোকেরা, তোমরা কিন্তু যায়েদকে পরগাছা মনে করবা না, গোলাম মনে করবা না। মক্কায় তারে কিন্তু কেউ সাবধান গোলাম বলে ডাক দিবা না। আমি মুহাম্মদের যায়েদরে বেটা সন্তান বানায় নিলাম, আজ থেকে যায়েদ আমার সন্তান। তোমরা যায়েদকে মুহাম্মদের ছেলে বলে বলে ডাকবা। কতই না কপাল তার যে মুহাম্মদুর রাসূলুল্লাহর ছেলে হয়ে গেল, কতই না কপাল তার যে আবু বকরের পরিবারে ঢুকে পড়ল, কতই না সুকপাল তার যে হযরত উমরের ঘরে ঢুকে পড়ল। তার কপাল কতই না ভালো যে সে আলীর পরিবারে ঢুকে পড়ল। আমরা কার কাছে যাব? কোথায় যাব? আমরা কার কাছে যাব? আল্লাহর রাসূল বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আলাইকুম বিমুজালাসাতিল উলামা। আমার উম্মতিরা যারা তোমরা আমাকে পাইলা না, আমার মজলিসে বসতে পারলা না, আবু বকরের মজলিস পাইলা না, উমরের মজলিস পাইলা না, আলীর তালাশ করে পাইলা না, তাইলে কিয়ামত পর্যন্ত সিনায় ইলমের আমানতওয়ালা কিছু আলেম দুনিয়াতে আসবে। তোমরা তাদের মজলিসে যাও, তাদের মজলিসে যা বসবা। তোমাদের জন্য এটা জরুরি। কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য আল্লাহর রাসূলের নির্দেশ আলেমদের মজলিসে যাতায়াত করা। কেউ যদি আলেমের মুহাব্বতের পরিবারের ভিতরে ঢুকে যেতে পারে, তাইলে নবী আরবি বলছেন, ইয়াশবাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা সুম্মা শুহাদা। হাসরের